আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দই কাতলার রেসিপি। আর এখানে মাখানো আছে নুন আর লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো। তারপর মাছগুলোকে আমি আধ ঘন্টা মতো মানে ম্যারিনেট করে রেখে এখানে আমি ভাজতে দিয়েছি গরম তেলে, একেবারে ছাঁকা ছাঁকা করে একটু ভেজেছি। তো খুব খরাও নয়। তারপর ওই তেলেতেই মাছ ভাজার ওই তেলেতেই গোটা গরম মশলা দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ধরে ভাজবো আস্তে আস্তে করে। তারপরে এতে দেবো আদা রসুনের পেস্ট, অল্প মতোই দেবো, যেহেতু 3টে মাছ করব তো খুব বেশি করব না, তো তার জন্যই অল্প মতো দেবো। তার এখানে আদা রসুনের পেস্টটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে মানে মিক্সিতে বেটেছিলাম দই আর কাজু, 5-6টা কাজু দিয়েছিলাম আর দই মানে বেটেছিলাম এই কারণে, কারণ দইটাকে না ফাটিয়ে নিলে কি হয় তোমার ফেটে যায় না। তারপর দইটাকেও ভালো করে মানে ইয়ে করে নাড়াচাড়া করে দেখো যতক্ষণ না একটু এরকম তেল তেল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করবো। তারপর ওই দইয়ের বাটির জলটাই একটু দিয়ে দিলাম যাতে হালকা একটু গ্রেভি হবে। তারপর মাছগুলো দিয়ে দিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা এটা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, আর যেহেতু বেটু খাবে তো ঝাল করব না, তার জন্য এরকম আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেখো প্রায় হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখতে খানিকটা মানে তোমার হলুদ হলুদ লাগছে, বাট একটু সাদা হয়েছে, ফোনের জন্য এটা একটু হলুদটা বেশি লাগছে। আর তারপর দেখো রেসিপিটা মানে হয়ে গেছে মাছটা। আর খাওয়ার পর সবাই কিন্তু মানে আমার বেটু আর ও কিন্তু বলেছিল খুবই ভালো হয়েছে। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।